সেই আপনাদের শরীর করেছে আল্লাহ মেহরবানি, আমরা সবাই আল্লাহ সেই সুজানে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী রাসূলের মাহফুজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতে করার চেষ্টা করবো। বুঝলেন যেহেতু রব্বুল আলামিন আমার আপনাকে ইবাদত বন্দি করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার কথা বলা ঠিক না? কারণ নামাজ রোজা হজ যাকাত আমরা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করি, আল্লাহ সুন্নাহ অর্জন করি। আল্লাহ সুন্নাহ অর্জন করার জন্য আর একটা সবচাইতে বড় উপায় বা মাধ্যম আছে, এনে কি আল্লাহ দিনের পথে কি দেয় বা খরচ, তাই না? এই দিন ভাবছি সামিলের না আল্লাহর পথে ব্যয় করলে 300 নির্বাচন হবে, আর এই 300 কোটি টাকা ব্যয় হওয়ার কথা না। এখন আমাদের উপজেলায় ছিল 10টা 5টা 15টা ইউনিয়ন ছিল, এখন কয়টা জানেন? 20টি ইউনিয়ন হয়েছে। কয়টা? 20টি, মানে বেড়া সম্পূর্ণ 10টাই 10টা 20টি ইউনিয়নে নির্বাচন হবে এই সুদান উপজেলা। আমাদের নমিনি জামানের যে হিসাবুদ্দিন তার পক্ষে কি এই 20টি ইউনিয়নে খরচ ব্যয় করে একটা নির্বাচন করা সম্ভব? তাহলে আমাদের সহজে করতে হবে না, সবাইকে সহজে করতে হবে। আচ্ছা, এখন তো আমরা কিন্তু আমরা জানি সবাই সৎ যোগ্য আগে শিক্ষিত জ্ঞানী, তাই না? জানি। আচ্ছা, এখন সততা দিয়ে আপনি মানুষকে অর্ধেক নাই কোনো সমর্থন পাইলে আর অর্ধেক অর্থ সংখ্যাই দেওয়া লাগে না। এখন আমাদের যে বিরোধীতে নমিনি আছে সে 10 কোটি টাকা খরচ করে মনে করে সে তো 10 কোটি টাকা কেন আরও 20 কোটি টাকা ঢুকাবে। অন্য দলের নমিনিরা যারা খরচ করে 20 কোটি 30 কোটি, সে 60 কোটি টাকা উঠাবে। তাহলে কেন সে খরচ করবে? আর আমাদের প্রার্থী যারা খরচ করে মনে করেন 3 কোটি বা 5 কোটি, ওই 5 কোটি সে ঘর উঠাবে না, ঘর উঠাবে না। বুঝলেন? আমরি তো আবার ঘোষণা করেছে যে আল্লাহ আমাদের ক্ষমতা দেয়, আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি করতেও দেবো না, ঠিক না? এবং যদি আল্লাহ বিজয় দান করে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদে 1 টাকা বাড়বেও না। এতে যেমন ঘোষণা দেওয়ার মতো আছে বাংলাদেশে দেখছেন? দেখেন শহীদ আব্দুল মালিক ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আল্লাহ রহমান আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। এমনি বিজয় হয় নাই। 1969 সালে শহীদ আব্দুল মালিকের রক্তের উপরে আল্লাহ এই ডাকসু বিজয় দিয়েছে। আব্দুল মালিক বলেছিল, আমি আমার জমানদার মানুষ আল্লাহর পথে দিকে ডাকবো, যদি আমার জবান স্তব্ধ করে দেয় আমি ডান হাত দিয়ে মানুষ আল্লাহর পথে ডাকবো, আমার ডান হাতে কর্তন করে আমি বাম হাত দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকবো, আমার ডান হাত বাম হাত কর্তন করলে আমি 2 পাও দিয়ে আমি মানুষের পথে যাবো, আমার 2 পাও কেটে দিলে আমি হামাগুড়িতে আল্লাহর পথে ডাকবো। যদি ওরা আমার কি করে হামাগুড়ি বন্ধ করে দেয় আমি চোখ দিয়ে টাকা খাবো, মানুষ আল্লাহর পথে ডাকবো। আমার যদি চক্ষু বন্ধ করে দেয় আমার অন্তর চক্ষু দ্বারা মানুষের দিকে টাকা থাকবো। তোমরা ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো। এই কথা বলার কারণে একটা শিক্ষা সেমিনারে তাকে যখন বের হইল, তাকে এক পিটির পর ইট রেখে আর একটা ইটের মাথাকে খণ্ডিত করা হয়েছে, লটকে তাকে মারা হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই মালিকের রক্ত ওই টাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ বিজয় দিয়েছে না? অনেক ছোটতর বড়দের উপর বিজয় দান করে কথা, ঠিক আছে না? তাই কথা বাড়াতে চাইনি, বুঝলেন? সে অনেক কথাই বলল, সেই জন্য আল্লাহ সমর্থন করার জন্য আল্লাহর কথা আমাদের গাই করতে হবে, সাহায্য অনুসারে সামর্থ্য অনুসারে। বুঝলেন? দেখেন ওদের যুদ্ধে, বদরের যুদ্ধে, বন্ধুকের যুদ্ধে, পাইবেলার যুদ্ধে আসে না, এবং আপনার আকাশের যুদ্ধ শিল্পে বিভিন্ন রকম আল্লাহর আসলে নেতৃত্বে যুদ্ধ হয়েছে। আপনার উহুদের যুদ্ধে বুঝলেন কথা উপকার শিখের সমস্ত সম্পদ বাটি বাটি কম্বনার সব মিটে গেল আপনাদের হদম করে হাতে শপথ করেছেন। আলী রাজা কি হদম করে অর্ধেক দিলেন, উসমান বলে 3 নুরাই কি বলে তার সময় 3টা অংশ, আরো কত 900টা কি পুরা কোনটাই উন্নত আর সিদ্ধান্ত নিলে এমনকি যুদ্ধের ময়দানে 1/3 খবরের বিয়ার করবো। প্রতিযোগিতা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম প্রতিকেশে রাসূলের হাতে দিয়ে দিলেন। আপনাকে আপনি চাচ্ছি আপনার বাড়ি গাড়ি জমি বিক্রি করে দেওয়ার জামাতে আমাদের স্বার্থ নেই, আমরা একটা অংশ আল্লাহর রাস্তায় দেব। আমরা সব পাবো না ভাই, আমাদের নবী পাশ করলে সব পাবো, না পাশ করলে সব কথা ঠিক না? আমরা যেটা একটা আল্লাহ সন্তুষ্ট হচ্ছে আমরা যখন আতঙ্কিত মানতে চাই, এটা বলবো না আযাব আলীম আসাদুল আযাব আযাবের আকবর দাও দাও করা সেই জাহান আগুন বিরাট আযাব, যে আযাবে 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না ভাই। এই 1 টাকা দামের
ঠান্ডা করে দেবে। সেই যে আল্লাহ বলেছে, ও বান্দা তোমরা আমার পথে ব্যয় করো, আর যখন তোমার প্রয়োজন হবে আমি তোমার থেকে বেশি নিয়ে তোমাকে দেবো। মানে আমার ঠান্ডা আমাদের জানার অপেক্ষা করতে পারি, বুঝলেন? আসলে ভাই সেই মানুষের নিয়ে আল্লাহর মায়ের চরিত্র অনুসরণ করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা অর্থ কুরবানি করবো। ঠিক আছে না? ওরা তাও ইনশাআল্লাহ সারা আল্লাহ জিহাদের ময়দানে জীবন বাজি রেখে অর্থ সম্পদ কুরবানি করে তারা দিনকে বিদায় করেছে। আর বাংলার জামাত ইসলাম আগামী যে ফেব্রুয়ারিতে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করার জন্য, এটা মনে করেন আমাদের এই ব্যালট বাক্স নির্বাচন একটা ছাপ, একটা সন্ত্রাস। এই মাঝে টিকে থাকতে হলে চার মাঝে কুরবানি দিতে হবে। আর আমরা ইনশাআল্লাহ